আসসালামু আলাইকুম, শিকড়ের গৃহতে স্বাগতম। গরু ছাগলের পাশাপাশি আপনারা জানেন যে আমি অল্প পরিসরে মাছও চাষ করি। তো আজকে আমরা আমাদের পুকুর থেকে মাছ ধরবো। মাছ ধরে সেটা বাজারজাত করতে হবে। কারণ পানি শুকায় যাচ্ছে, পানি অনেকটা কমে গেছে, মাছ বেশি, এজন্য আমরা কিছু মাছ উঠাই নিব এখান থেকে। তো অনেক ধরনের মাছ আমার এখানে দেওয়া রয়েছে। পাঁচমিশালি মাছ, সবই সাদা মাছ। এখানে রয়েছে সিলভার কাপ রয়েছে, রুই আছে, কাতলা আছে। তারপরে আপনার কিছু সরপুঁটি মানে জাপানি পুঁটি, তেলাপিয়া, বাটা, বিভিন্ন ধরনের দেশীয় মাছ যেগুলো আছে সব ধরনের মাছই আমরা এখানে দিয়েছিলাম। বেশ কিছুদিন আগেই মানে বছর খানেকের বেশি হয়ে গেছে। তো আমরা এখন সেই মাছগুলো আসলে ধরবো, ধরে বাজারজাত করবো আজকে। এইজন্য আমরা খুব সকালেই মানে সূর্য ওঠার আগেই আমরা পুকুরে চলে আসি এবং জাল নামিয়ে আমরা মাছ ধরা শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন মাছের সাইজ আল্লাহর মতে ভালো হয়েছে, মাশাআল্লাহ। যেহেতু সামনে বর্ষা আসতেছে তাই আমরা এখন মাছ কিছু কমাই দিব এবং নতুন মাছও ছাড়বো এখানে। তো দেখছেন মাছ আমরা আসলে তোলা শুরু করছি। এখানে সিলভার কাপ এবং রুই মাছ, রুইয়ের পোনা কিছু আছে এবং সরপুঁটি, এগুলো আমরা সেল করব আজকে। তো আমরা সিলভার তুলতেছি এই পুকুর থেকে। আমাদের যেহেতু ২ টা পুকুর, এটা ১ম পুকুরটা যেটা বড় পুকুর বলি, এবং এখানে কিছু শখের মাছ দেওয়া রয়েছে, যেমন রুই, বড়, বড় রুই কিছু দেওয়া রয়েছে। আপনাদের গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম। বেশ কিছুদিন আগে সেই ভিডিওটা দিয়েছিলাম। সেই ভিডিওতে দেখিয়েছিলাম শখের বশে কিছু মাছ ছেড়েছিলাম। সেই মাছগুলো এইগুলো। এই যে দেখতে পাচ্ছেন রুই মাছ বেশ বড় হয়েছে। মাশাআল্লাহ। এই মাছগুলো আরো রাখার ইচ্ছা আছে। ২-৩ বছর রাখবো। দেখবো যে এগুলো আসলে কত বড় হয়। এবং সেই সাথে কিছু মাছ বাসার জন্য রেখেছিলাম, তেলাপিয়া এবং কাতলা, যেটা আমার খুব ভালো লাগে। এবং আমরা চলে আসলাম আমাদের ২য় পুকুরটাতে, যেটা আমার ঠিক মুরগির শেডের পাশেই। তো আমরা এই পুকুরে আসলে খাবার ব্যবহার করে থাকি। এই আমার যে সোনালী মুরগির লিটার রয়েছে, সেই লিটারগুলো এবং কিছু খোল এবং অন্যান্য খাবার, কিছু ফিড ব্যবহার করি। কিন্তু খুব পরিমাণে মানে সার-টার বা এই ধরনের কোনো কিছু ইউজ করি না। যেহেতু নিজেরা খাই এবং অল্প কিছু মাছ বিক্রি করা হয় এখানে। এই পুকুরটাতে বেশ তেলাপিয়া হয়েছে এবং কিছু মিনার কাপ বাচ্চা ছেড়েছিল, সেই মাছগুলো অনেক হয়েছে এখানে। তো সেই মাছগুলো আমরা আসলে এখান থেকে সেল করব। তো আমরা চলে আসছি বাজারে। খুব সকাল সকালে বাজারে চলে আসছি। এখানে এসে দেখছি একটা মাগুর মাছ বেশ সাইজ। মাশাআল্লাহ, এটা কার আমি জানি না। তবে এই হাঁসগুলো যে পালে সে খুবই স্মার্ট, কারণ এই মাছের হাটের পাশে আসলে হাঁস পোষাটা বেশ বুদ্ধিমানের কাজ আমি মনে করি। কারণ এখানে বেশ ছোট, ছোট মাছ আছে। যে মাছগুলা পড়ে যায় অনেক সময় গাড়ি থেকে বা আপনার ওই ক্যারেটের ফাঁক দিয়ে, সেগুলো এই হাঁস দেখলাম যে খুঁটে, খুঁটে খাচ্ছে। তো এতে খাবার খরচ অনেক কম। এই হাঁস মানে যে চাষ করে বা যে পুষে সে অনেক আসলে স্মার্ট আমি মনে করি। সে খুব বুদ্ধিমানের একটা কাজ করেছে। এবং আজকের হাটটা বেশ জমজমাট। অনেক ক্রেতা এবং অনেক মানুষের সমাগম হয়েছে। তো আমি আমার মাছগুলো আসলে বেচা শুরু করলাম যাওয়ার পরপরই। তো মাছের আসলে বেচার সিস্টেম আপনাদের এলাকাতে আমি জানি না। তবে আমাদের এলাকাতে আপনার আমি মনে করি সব জায়গাতে হয়তো একই রকম সিস্টেম। নিলাম হয়, মানে ডাক হয় মাছের, যে সবচেয়ে বেশি দাম দেয় মাছ সেই পায়। তো এখানে আমরা মাছ কিছু আলাদা করতেছি, যেহেতু একসাথে সব নিয়ে আসছিলাম। তো এখান থেকে আমরা আলাদা, আলাদা করে সিলভার কাপ আলাদা, বাটা আলাদা, সরপুঁটি এগুলো আলাদা, আলাদা করছিলাম এবং গাড়িতে অনেক মাছ ছিল। যেহেতু মাছের হাটে অনেক ব্যস্ততা থাকে, এইজন্য সব মাছের ভিডিও করতে পারিনি। যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।